নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার নতুন 3 মাসের দ্রুত ওজন কমানোর চ্যালেঞ্জে আজকে 38 নম্বর দিন। চলো আজকের পুরো দিনের ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করি। গুড মর্নিং সকলকে। আর সকাল সকাল আমি এখানে এখন কিন্তু ব্রাশ করার আগে গরম জল খেয়ে নিচ্ছি। দেখো, গরম জল খাওয়ার পর আমি এখানে বানাচ্ছি এখন বরের জন্য টিফিন এবং আমাদের সবার জন্য কিন্তু টিফিন, যেটা সকালবেলাকার ব্রেকফাস্ট আর কি। তো ওর অফিসেরও টিফিন বানাচ্ছি। তো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি আজকে ব্রেকফাস্টে কি খাচ্ছি। এটাই আমি বানালাম, এই যে চাউমিন। এটা ভেজ এগ চাউমিন। আর এই চাউমিনটা কিন্তু ময়দা দিয়ে তৈরি নয়, এটা কিন্তু আটার চাউমিন, তাই কিন্তু আমিও এটা খাচ্ছি আর কি। তা আর সঙ্গে নিয়ে নিয়েছি আমার দারুচিনির চা। চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করার পর আমার বর চলে গেল অফিস। তো ওকে আমি এখন টাটা করে দিলাম। আর এখন দেখতেই পাচ্ছ আমাদের বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? অ্যাকচুয়ালি গাছগুলো কাটা হয়েছে। তো ওকে বাই করার পর এদিকে রান্না বান্নার দিকে চলে এলাম। আর এখানে দেখো এখন কড়াইতে ভাজা হচ্ছে মাছের ডিম। তো এটা একটা রেসিপি আমার শাশুড়ি মা রান্না করবে, তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। আর আমি মাকে বললাম যে মা, তাহলে আমি ভিডিও করি, তোমার এই রান্নাটাকে আমি আমার চ্যানেলে রেখে দেবো। তো দেখো, তেলের মধ্যে প্রথমে ডিমটাকে তো ভেজে তুলে নিল, তারপরে কিন্তু সেই তেলের মধ্যে আবার একটু পেঁয়াজ কেটে কিন্তু দিয়ে দিল মা। আর এই দেখো, ডিমটা এইভাবে ভেজেছে। ডিমটার মধ্যে কিন্তু কিচ্ছু দেয়নি, শুধু নুন আর হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম, ওইটাই ব্যাস ওরকমভাবে আর কি ভেজেছে। তারপরে যেই একটা মশলা বানিয়েছিল আর কি, আদা আর কাঁচা লঙ্কা, আর তার মধ্যে দিয়েছিল একটু জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো পাউডার, ব্যাস এটা দিয়ে গুলে নিয়েছিল, সেই মশলাটাই মা দিয়ে দিল। আর এখানে ওই ডিমটার মধ্যে একটা পটকা ছিল, আর সেটাও ওই মশলাটার মধ্যে আর কি মা দিয়ে দিল। তারপর মশলাটাকে একটু কষিয়ে নিল, আর এরপর দিয়ে দিল পরিমাণ মতো হালকা নুন। এরপর ভালো করে মিক্স করে নিচ্ছে এখানে। মশলা এখানে কষানো হয়ে গেছে। আগের থেকে ভেজে রাখা আলুগুলো এখন এর মধ্যে দিয়ে দিল। এরপর ভালো করে মশলাটার সঙ্গে আলুটাকে কষিয়ে নেবে। আর এরপর দিয়ে দিল একটু পরিমাণে জল আর কি, যাতে একদম লেগে না যায় কড়াইতে, তো ওই জন্য জলটা দিল। মাছের ডিমে যে বড়াটা করেছিল ওইটা এখন মা দেখো এইভাবে পিস পিস করে কেটে নিয়েছে। আমরা তো পেঁয়াজ দিই, লঙ্কা দিই, এইসব দিয়ে ভালো করে মেখে তারপর বড়া বানাই আর কি ছোট ছোট করে, কিন্তু মা একটু অন্যরকম ভাবে করেছে। দেখো, এটা কিন্তু পুরোই মাছের ডিম আর কি। তো ওইগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছে মা। কষানো হয়ে গেছে, এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে। আর জলটা দেওয়ার পর ফুটে গেলেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেলেই আর ভালো করে নুন টুন ঢুকে গেলে কিন্তু রেসিপিটা রান্না হয়ে যাবে। লাস্টে একটু উপর দিয়ে গরম মশলা ছিটিয়ে দিতে হবে, আর ধনেপাতা থাকলে একটু ধনেপাতা দিয়ে দিতে হবে, ব্যাস তাহলে কিন্তু দুর্দান্ত একটা মাছের ডিমের রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে। চলো তবে একেবারে তোমাদেরকে আমাদের লাঞ্চের থালাটা দেখাই যে আজকে কি কি নিয়েছি লাঞ্চে। এই দেখো, আজকে কিন্তু আমি সাদা ভাত খাচ্ছি আর কি, সাদা রাইসটা, ব্রাউন রাইসটা খাচ্ছি না, সাদা রাইসটাই খাচ্ছি। আর এই চালটা না আমি ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছিলাম। এখানকার তো চালগুলো অন্যরকম, আর ব্যাঙ্গালোরের চালটা কিন্তু অন্যরকম। ব্যাঙ্গালোরের চালটা আমার শাশুড়ি মায়ের খুবই পছন্দ হয়েছে, তো ওই জন্য আমি কিন্তু ওই চালটাই রান্না করছি এখানে। খাওয়ার পরে আমি আর বাইরে গিয়ে হাঁটলাম না, কারণ বাইরে না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সকাল থেকে। সেই বর্ষাকাল নেমে আছে যেহেতু, কিন্তু কন্টিনিউ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, একদমই থামার নামগন্ধই করছে না। তো ওই জন্য আমি ঘরের ভিতরেই হাঁটছি। আর আমাদের এই ঘরটার ভিতরে হাঁটলেও কিন্তু হয়ে যায় আর কি। তো ওই জন্য আমি একটু হেঁটে নিচ্ছি, তারপরে আর কি একটুখানি বসবো, বসে মোবাইল টোবাইল দেখবো, যা করার কাজকর্ম যা করার করবো আর কি। আর আজকে একটু ভেবেছিলাম মেহেন্দি পরবো, তো চলো দেখি মেহেন্দি পরি কি না। মানে আমার ননদ বলেছে আমাকে মেহেন্দি পরিয়ে দেবে, তো ওই জন্য খাওয়া দাওয়া করলাম। তারপরে এই দেখো, ও আমাকে এবার পড়াতে বসেছে। ও দেখো 2 হাত ভরে পড়েছে, যেহেতু কালকে রাখি, মানে তোমরা যে ভিডিওটা আজকে পাচ্ছ আজকে রাখি, তো ওই জন্য ও কিন্তু আগের দিন আমাকে পরিয়ে দিচ্ছে।
আর ও পড়েছিল, তাই আমাকেও বললো যে চলো বৌদি তোমাকে পড়িয়ে দিই। আমি বললাম তাহলে দাও, ভালোই হবে, আমিও একটু পড়ে নিই। আমার তার দাদা কেউ নেই যে আমি রাখি পড়াবো তাকে, তো তাই আর কি আমি বললাম তাহলে একটু মেহেন্দি পরিয়ে দাও। তো ওই জন্য দেখো ও দেখে দেখে কি সুন্দর মেহেন্দি পরিয়ে দিচ্ছে, খুব সুন্দর হয়েছে সত্যি মেহেন্দিটা, আর ও খুব সুন্দর মেহেন্দি পরে, আমার খুব ভালো লেগেছে। তো এই প্রথম আমি ওর হাতে মেহেন্দি পরলাম আর কি। এর আগে কখনো মেহেন্দি আমি ওর কাছে পরিনি, কারণ আমি নিজেই পরতাম আর কি। আমি আমি না কাউকে দিয়ে মানে পড়ালে আমার মনে হয় যেন তার কষ্ট হচ্ছে, কারণ মেহেন্দি পড়াতে সত্যিই কষ্ট হয়। আমি যখন কাউকে পড়াতাম না আমার ভীষণ কষ্ট হতো, আর আমি অত ভালো পারিও না পড়াতে। ও খুব সুন্দরভাবে পরিয়েছে, তো তোমাদেরকে দেখাবো শেষ পর্যন্ত যে ও কীরকম পরিয়েছে, ঠিক আছে মেহেন্দিটা। এই দেখো এখানে আমার মেহেন্দি পরা হয়ে গেছে একটা হাতের ওপরে, তো আমি এক হাতেই পরবো। আমাকে বলছিল যে 2 হাতে পরিয়ে দিয়ে, আমি বলছি না আমি ওই হাতে পরবো না, কারণ ওই হাতে আমি খাবো। তো আমার শাশুড়ি মা এসে বলছে পরবো না বললে হবে না, পরতে হবে, কারণ আমরা হচ্ছি পাঞ্জাবি, আর পাঞ্জাবিদের তো মেহেন্দিটাই মেন। তো ভালো লাগছে না বললে কিন্তু চলবে না, মেহেন্দিটা কিন্তু তোমাকে পরতেই হবে, ওটা পরতেই হবে, এরকমভাবে বলছিল, হাসাহাসি করছিলাম আমরা। আর এখানে দেখো ও হচ্ছে এখানে চিনি আর তেল দিয়ে কি করেছে, বলছে নাকি এতে কালার হবে, তো ওই জন্য আমাকেও দিয়ে দিচ্ছে। আর তোমাদেরকে দেখানো হয়নি, হাতের উল্টো পিঠেও কিন্তু আমাকে করে দিয়েছিল মেহেন্দি, দেখো খুব সুন্দরভাবে। আর ওটাতেও ও আমাকে ওই জলটা দিয়ে দিচ্ছিল আর কি, তো এটাতে নাকি কালার হবে, তো দেখা যাক কালার হয় কি না। যদিও বা আমার হাতে সেরকম একটা কালার কখনোই হয় না, মানে এই মেহেন্দি পরলে কখন চায়না মেহেন্দি ছাড়া নর্মাল মেহেন্দি পরলে আমার হাতে একদমই কালার হতে চায় না, জানি না কেন। তো আমরা খুব হাসাহাসি করছিলাম যে কালার যদি না হয় তাহলে আমার বরকে খুব বকবো, কারণ ও ভালোবাসেন, এরকম একটা হয় না যে মানুষ ভাবে যে বর হয়তো ভালোবাসেন ওই জন্য কালার হয় না মেহেন্দিতে। তো ওইটাই করে হাসাহাসি করছিলাম। আর এখানে তারপরে বসে বসে দুপুরবেলাতেই একটু অনেক ফল খাচ্ছিলাম আর কি। একটু দেখো ঘরে অনেকটা এরকম লেবু আনা ছিল, তো একটু বসে কেটে খাচ্ছিলাম। কি করবো এই টাইমটাতে মেহেন্দি শুকাচ্ছিলাম, তো বসে বসে ভালো লাগছিল না, ওই জন্য একটু অনেক লেবু কেটেই আমরা সবাই মিলে আর কি খাচ্ছিলাম। তো এখন হয়ে গেছে একদম অনেকটা বিকেল, মানে 5টার পর। আমি এখানে একটুখানি এক্সারসাইজ করছি, দেখো একটুখানি চেঞ্জ করেছি। আমি এখন সকালে না, কারণ সকালবেলাতে না অনেকটা ব্যস্ত থাকি, আমি একদম ফ্রি একটু বিকালবেলাতেই থাকি, তো তাই আমি এখন বিকেলবেলাতে এক্সারসাইজ করছি। আর এটা কিছুটা এক্সারসাইজ আমি দেখাচ্ছি তোমাদের, সেটা হচ্ছে বেডের ওপরেই আর কি। তো এই এক্সারসাইজগুলো করলে কিন্তু পিরিয়ডস ভালো আসে আর কি। পিরিয়ডসের জন্য যাদের পিরিয়ডসের প্রবলেম হয় তারা এই এক্সারসাইজগুলো রেগুলার করবে, পুরো টানা করবে, তো খুব ভালো হবে এতে, মানে পিরিয়ডসটা রেগুলার আসবে। তো এটার জন্যই করা। আর আমি কি কি করছি তোমরা একটু দেখে নাও। আমি এগুলো করছি আমার বেডের উপর শুয়ে, কারণ জায়গা খুবই শর্ট, এখানে জায়গাটা সেরকম একটা নেই, তাই আমার বেডের উপরেই করতে হচ্ছে এখন। আর এটাই যে দেখো মানে 15 থেকে 20 বার এরকমভাবে করবে, কিন্তু পা নিচে ঠেকানো চলবে না, একদম মানে পুরো নিচে ঠেকালে হবে না। তো দেখতেই পাচ্ছ আমি কীরকম করছি। তো 15 থেকে 20 বার যে যতবার পারবে করবে আর কি রোজ। এটার কোনো ইয়ে নেই যে এতটাই করতে হবে, যতটা পারবে একটু বেশি করারই চেষ্টা করবে। তো আমি তো খুব হাঁপিয়ে যাচ্ছিলাম, আমার এইটা অনেকটা হাসি পাচ্ছিলো, মানে ভিডিওতে পরে যখন দেখছি না আমাকে খুব হাসি পাচ্ছে। এটা আর কি একটা এরকম যে সাইকেল চালানোর মতন হয় না, তো ওইটা এরকমভাবে সোজা দিকেও করতে হবে, আবার এর যে এরকম উল্টো দিকেও করতে হবে, যেন দেখো পা দুটো দেখে মনে হচ্ছে সেই ভূতের পায়ের মতো লাগছে এরকমই। তো আমার এই ওয়ার্কআউট এইটুকুই করলাম, হয়ে গেছে। আরও কিছু করেছিলাম ওটা দেখানো হলো না ভিডিওতে। তারপর দেখো পুরোই ঘেমে গেছিলাম, কারণ এমনিতেই গরম, তার উপর আবার এক্সারসাইজ করছি, আরোই গরম লেগে গেছে। তো ইয়েস, আজকের মতো এক্সারসাইজ হয়ে গেল, আবারও কালকে করব। আমার রুটিনটা একটু চেঞ্জ করেছি, মানে সকালে করতাম সেটা আমি এখন এটা বিকেলে পাঠিয়ে দিয়েছি। আর এই দেখো আমার মেহেন্দি কালার কিন্তু সেরকম একটা হয়নি, তো আমার ননদ বললো যে বৌদি ওটা আস্তে ধীরে কালারটা হবে আর কি, আস্তে আস্তে, তো দেখা যাক কি হয়। আর তারপরে খেয়ে নিলাম আমি জল অনেকটা পরিমাণে। দেখো এই গরমে কিন্তু প্রচুর জল খেতে তো হবেই, আর নর্মাল টাইমেও কিন্তু জলটা অনেক পরিমাণে খেতে হবে। তো আমি তো 4 লিটার করে জল খেতে বলেছে আমাকে, তো ওই জন্য আমি এখানে 4 লিটার তো খেতে পারবো না, অতটা জল আমি খেতে পারি না। আমি 2.5 লিটারের মতন জল কিন্তু খাই।
ছোলা বাদাম তরকার ডাল ভিজানো ছিল, যেটা আমার বরকে অফিসেও দিয়েছিলাম আর কি, ও তো এগুলো খায়। তো আমিও আমার জন্য কিছুটা রেখে দিয়েছিলাম। তারপরে ওই একটু এক্সারসাইজ করে কিন্তু আমি এটা খেয়ে নিচ্ছি আর কি বসে বসে। তো এটা খেলে অনেকক্ষণ একটু পেটটা ভারীও থাকবে, আর এটা খাওয়া খুবই হেলদি। এটা আমি একটুখানি খেয়ে নিচ্ছি। এটা আমি স্ন্যাক্স হিসেবে খাচ্ছি না, একটুখানি ওয়ার্কআউট করলাম তাই ওটা একটু খাচ্ছি ছিল বলে। তো 6:30 বাজে, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে বসেছি আমার 1 কাপ হচ্ছে গ্রিন টি, আর এখানে নিয়েছি 1 কাপ মাখানা। তো এখন আমি এই মাখানা দিয়ে গ্রিন টিটাই কিন্তু স্ন্যাক্স হিসাবে এটা খাবো। তো অনেকক্ষণ পেট ভারী থাকবে, অলরেডি আমি ওইগুলো খেয়েছিলাম ভিজানো ছোলা টোলা, তো এতে তো পেট ভরাই আছে, কিন্তু তাও একটু কিছু খেতে হবে একটু পরে। তো তাই আমি কিন্তু খেয়ে নিচ্ছি হালকা। আর তোমাদেরকে বলি, আমার একটু ভিটামিন ডিটা কিন্তু কম আছে, মানে একটু না অনেকটা ভিটামিন ডি কমে গেছে, যার কারণে কিন্তু আমার একটু লাইফস্টাইলটা আরেকটু চেঞ্জ করছি, মানে একটু খাবার দাবারের পরিমাণটা একটু বাড়াচ্ছি আর কি, ওই একটু ফল টল খাচ্ছি আর কি। ভিটামিন ডিটা অনেকটাই কমে গেছে, আমি এখানে টেস্ট করেছিলাম তো ওইটাই। আর আমার যে থাইরয়েড ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, অনেক পুরনো, তো ওইটা কিন্তু আমার কমে গেছে, ঠিক হয়ে গেছে একদমই, কারণ আমি ওজন কমিয়েছি। তারপরে দেখো অনেকক্ষণ পর আমার বর কিন্তু বাড়ি চলে এসেছে, অনেকক্ষণ কাজ বাজ করলাম, তারপরে ও চলে এসেছে বাড়ি। চলো এবার আমরা করব হচ্ছে ডিনার। তো এই দেখো ডিনার করে নিচ্ছি। আমি রাতে একটাই রুটি খাই, কারণ আমি একটার বেশি আর খেতে পারি না, রুটি দুটো আমাকে ভালো লাগে না। আর রাতে তো ভাত খেতে পারি না, ওই জন্য মানে ভাত খাওয়া বারণ, মানে ভাত খাওয়া উচিত নয়, তো ওই জন্য আমি খাই না। তারপরে খাওয়া দাওয়ার পরে আমি এখানে রাস্তায় এসেছি হাঁটতে, 5 মিনিটের মতন হাঁটবো ব্যাস, তাহলে কিন্তু আমার আজকের রুটিন কমপ্লিট হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ আমি ঠিক কতটা রোগা হয়ে গেছি, 5 কেজি ওজন কমে গেছে। তো আমার সমস্ত জামাগুলো কিন্তু লুজ হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ কেমন ঢোল গোবিন্দর মতো লাগছে আমাকে এই গেঞ্জিটা পরে। তো ইয়াস এটাই। আর বলে রাখি, বৃষ্টি হয়েছিল যেহেতু, তাই কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, মানে অতটা গরম নেই, পচা গরম যেটা ছিল সেটা কিন্তু নেই। তবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, এরকমই আমার পাশে থাকো, আর আরো ভালোবাসা দাও। আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। আর কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে থাকো আমাকে। আর চলো আজ আসি, দেখা হবে পরের দিন আরো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের শরীরের কিন্তু যত্ন নিও অবশ্যই, এটা কিন্তু খুবই প্রয়োজন, খুবই দরকার। চলো গুড নাইট সবাইকে। এখানে দেখো রুমে এসে ওকে আমি মেহেন্দিটা দেখাচ্ছিলাম আর বলছিলাম কালার কেন হয়নি বলো, আর ও তো দেখে খুব খুশি হয়ে গেছে। তারপর ওকে আমি বলছি কালার কেন হয়নি বলো, আমার হাতে মেহেন্দি কালার হয়নি কেন, আসলে আমার হাতে মেহেন্দি কালার আগাগোড়াই হয় না। তো চলো গুড নাইট।